বাজার থেকে কিনে আনা রোস্টের মশলা এবং বাসায় থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে একটা মজাদার রোস্টের রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করব। আর এই রেসিপি যদি একবার না ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন না যে এই রেসিপিতে রোস্ট রান্না করলে এত মজা হয়। আমি কিন্তু খুবই সিম্পল ওয়েতে আজকে রোস্টটা রান্না করার ট্রাই করছি। প্রথমে রোস্টের যে মশলাটা আছে না রাঁধুনির, ওইটা 2 চামচ মতো নিয়ে সামান্য একটু টক দই দিয়ে ভালোভাবে মিক্সিং মানে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর কি। তারপরে যে মুরগির টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন সুন্দরভাবে মশলাটা মিশে যায়। যেহেতু রোস্ট রান্না করছি তার সঙ্গে ডিম না হলে হয় বলুন তো? ডিমটা আর আলাদাভাবে রান্না করব কেন, এই রোস্টের সঙ্গে রান্না করে নিব ভাবছি, তাই ডিমগুলো ভালোভাবে একটু মেরিনেট করে নিলাম মশলার সঙ্গে। আপনি যে কাজই করেন না কেন যদি একটু সহজ ওয়েতে করার ট্রাই করেন না, তাহলে কাজের প্রতি অত অস্বস্তি বোধও কাজ করে না, আর কাজ করতেও শান্তি লাগে। যাই হোক, এখন রান্নায় চলে আসি। আমি ফার্স্টে রোস্টের টুকরোগুলো মানে মুরগির টুকরোগুলো এক এক করে ভেজে নিব, তাই একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে মুরগিগুলো দিয়ে একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। বেশি লাল লাল করে ভাজবো না, তাহলে মুরগির জুসিনেসটা কিন্তু থাকে না, আর বেশি ভাজলে না আমার রোস্টটা ভালো লাগে না। আর এখন আমি ডিমগুলো দিয়েও ভেজে নিচ্ছি এক এক করে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি হালকা করে ভেজে নিলাম আর কি, যেহেতু পোলাওয়ের সঙ্গে খাবো সেজন্য আমি হালকা করে ভেজে নিলাম আর কি। তারপর উঠিয়ে নিলাম। তারপর আমি প্যানের ওই তেলের ভেতরে হালকা তেল অ্যাড করে আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ একটু ফ্লেভারটা বের করে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসার পরে আমি এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি অ্যাড করলাম আদা বাটা, সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই কম মশলা দিয়ে আজকে রোস্টটা রান্না করার ট্রাই করছি। আসলে বেশি মশলা দিলে না আমার অত ভালো লাগে না, তাই আমি সবসময় মশলাটা কম দেওয়ারই ট্রাই করি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব রাঁধুনির যে রোস্টের প্যাকেটের মশলা আছে না, ওইটা আমি 3 চামচ পরিমাণে অ্যাড করে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিব কয়েক টুকরো কাঁচামরিচ, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে রোস্টের টুকরোগুলো এক এক করে দিয়ে দিব। আপনি যে রান্নাই করেন না কেন একটু মন দিয়ে ভালোবেসে রান্না করলে সেই রান্নার মজাই হয় আলাদা। যাই হোক, একটু ভালোভাবে আমি রোস্টের টুকরোগুলো ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর ওপরেই কিন্তু তরকারির টেস্টটা নির্ভর করে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করার পর দেখুন আমার রোস্টটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এ পর্যায়ে ডিমগুলো অ্যাড করে দিলাম। ডিম এই পর্যায়ে দিলে না দেখুন তো কি সুন্দর হয়ে যায়, তাই না? ডিমটাও ভালোভাবে মজা লাগে খেতে, আর রোস্টটাও রান্না হয়ে যাচ্ছে আর কি, রোস্টের স্বাদও ভালো লাগে। এইভাবে আপনারাও একবার ট্রাই করতে পারেন। যাই হোক, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিলাম। নিয়ে কিন্তু বারবার ঢাকনা উঠিয়ে আমি বারবার নিচে লেগে যাচ্ছে কিনা এটা দেখছি, ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর কি। তারপর এ পর্যায়ে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন লো হিটে আরো কিছুক্ষণ আমি রান্না করে নিব। এই তো দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। রোস্টের ঝোলের পানি একদম শুকিয়ে এসেছে, কালারটা কি সুন্দর এসেছে তাই না? যাই হোক, এখন পরিবেশনের পালা। পরিবেশন সুন্দর হলে না চোখের এক অন্যরকম শান্তি লাগে। যাই হোক, আমার এই রোস্টের রেসিপিটা ভালো লাগলে আপনারা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।